হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা করব পরিমিতির বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের যেমন অঙ্ক করছি, যেটা শুরু করেছি। তো আজকে স্পেশালি আয়তক্ষেত্রের অঙ্ক হবে মেনলি। তো তার আগে বর্গক্ষেত্রের কিছু অঙ্ক আগের দিন যেগুলো করিয়েছিলাম তার কিছু অঙ্ক বাকি ছিল, সেগুলো একটু করিয়ে দিই, তারপর আমরা আয়তক্ষেত্রের অঙ্ক শুরু করব। ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, এবং যারা আগের ভিডিওটি দেখেননি ডিসক্রিপশানের লিঙ্ক থাকবে, সেখান থেকে আগের ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে? তো দেরি না করে শুরু করা যাক, একদম কোয়েশ্চেন ধরে ধরে। ওকে, আগের ক্লাসে আমি সূত্রগুলো একটু বুঝিয়েছিলাম, তারপর তাহলে আজকে সেই অনুযায়ী শুরু করি। ঠিক আছে? তো প্রথম প্রশ্নটা স্ক্রিনে আসছে, দেখুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। তো প্রথম প্রশ্ন, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দেখুন, এই সমস্ত অঙ্কগুলো দু তিন রকমভাবে করা যায়। এবার সেটা আপনার ওপর নির্ভর করছে আপনি কীভাবে করবেন। ঠিক আছে? আমি সবথেকে সহজ পদ্ধতি আপনাদের বলে দেবো। তো পার্সেন্টেজ দিয়ে অঙ্ক থাকলে আমি বলেছি যে পার্সেন্টেজ দিয়ে অঙ্ক থাকলে সবথেকে অঙ্ক করা সহজ, যে কোনো অঙ্কই। তো 25% মানে হচ্ছে 1/4। অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুটা যদি প্রথমে 4 হয়, তাহলে বলছি 25% বেড়ে গেছে মানে 1 বেড়ে গেছে। ঠিক আছে? অর্থাৎ 4 থেকে 5 হয়ে গেছে। ঠিক আছে? তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি 4 হয়, তাহলে এখন বাহু 4 থেকে হয়ে গেছে 5। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল তো বাহু স্কোয়ার, তাহলে বাহু স্কোয়ার করে দিলাম। অর্থাৎ আগে 4 ছিল, বাহু স্কোয়ার, তাহলে ক্ষেত্রফল হলো 4 4 16। আর এখন বাহু হয়েছে 5, তাহলে 5 স্কোয়ার হচ্ছে 5 5 25 হচ্ছে ক্ষেত্রফল। তাহলে কত বৃদ্ধি? তাহলে 16-র মধ্যে বৃদ্ধি পেয়েছে 25 হয়েছে, 16 থেকে বেড়ে 25 হয়েছে ক্ষেত্রফলটা, অর্থাৎ 16-র মধ্যে বৃদ্ধি পেয়েছে 9। আর 16-র মধ্যে 9 বৃদ্ধি মানে শতকরা কত বৃদ্ধি? 100 দিয়ে কাটাকুটি, 4 4 16, 4 25, 9 25 225/4, মানে 56 পয়েন্ট সামথিং আসবে। ঠিক আছে? দেখুন অ্যান্সারে যেটা আসছে অপশান নম্বর অনুযায়ী, দেখুন অপশান নাম্বার ডি আসছে 56.25%, আর এটাই হয়ে যাবে এই অঙ্কটার সঠিক উত্তর। ঠিক আছে? এটাই সব থেকে বেস্ট পদ্ধতি এই ধরনের অঙ্কগুলো। এর থেকে সহজ পদ্ধতি কিন্তু হয় না, এটাই সব থেকে সহজ পদ্ধতি। আপনারা চাইলে এই 25%টাকে আপনারা x প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100 দিয়েও করতে পারেন, একই কিন্তু উত্তর আসবে। বা পুরোনো জটিল মেথডে করতে পারেন, কিন্তু জটিল মেথড কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় চলবে না। ঠিক আছে? আপনাকে সহজ পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। তো এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি। ঠিক আছে? নেক্সট আরও এরকম অঙ্ক দেখি, যাতে আপনার ধারণাটা পুরো ক্লিয়ার হয়ে যায়। তো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক হচ্ছে নাম্বার 2। বলছে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? তো 20% বাহু হ্রাস পেয়েছে, তাহলে 20% মানে কত? 20% মানে হচ্ছে 1/5। অর্থাৎ বাহুটা যদি 5 থাকে আগে, এখন 5-এর মধ্যে 1 হ্রাস পেয়েছে, তাহলে বাহু যদি 5 হয়, তাহলে এখন বাহু কত? 1 হ্রাস পেয়েছে মানে এখন 4 হয়ে গেছে। তাহলে বলছে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? তাহলে ক্ষেত্রফল কত? বড় ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল, তাহলে স্কোয়ার করলে কত হবে? 5 স্কোয়ার হলো 25, আর 4 স্কোয়ার হলো 16। অর্থাৎ ক্ষেত্রফল 25 ছিল, এখন ক্ষেত্রফল হলো 16। তাহলে কত কমলো? 25 থেকে 16 হলো মানে 9 কমলো, তাই তো? আর 25-এর মধ্যে 9 কমা মানে শতকরা কত কমা? 100 দিয়ে কাটাকুটি, 4 25-এ 100, 4 9 36%। অর্থাৎ ওভারঅল ক্ষেত্রফল হ্রাস পেল 36%। অপশান নাম্বার বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, বোঝা গেছে? সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এইটাই। ওকে, নেক্সট প্রশ্ন আমরা যাই। দেখুন, এটা তো ক্ষেত্রফল আর বাহু সম্পর্ক গেল, এবার পরিসীমা আর বাহু সম্পর্ক কি হবে? ঠিক আছে? তো দেখুন কি হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 3। এখানে প্রশ্নটা কি বলে দেখুন, বর্গক্ষেত্রের পরিসীমা 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে। শুধু একটাই কথা বলবো, এখানে একটা জিনিস খালি এখানে নোট করবেন খাতায় পেন দিয়ে, যেটা আপনারা করছেন যে খাতাতে, সেই খাতায় নোট করবেন যে পরিসীমা আর বাহু, পরিসীমা আর বাহুটা মানে পরিসীমা যে হারে বৃদ্ধি পাবে বাহুটা সেই হারেই বৃদ্ধি পাবে, এর কোনো কমা বাড়া হবে না। আর পরিসীমা যে হারে হ্রাস পাবে বাহুটাও সেই হারে হ্রাস পাবে। পরিসীমা আর বাহুর মধ্যে এখানে কমা বাড়া কিছু হয় না, কিন্তু বাহুর সাথে ক্ষেত্রফল বা পরিসীমার সাথে ক্ষেত্রফলের সম্পর্কটা যেভাবে করছি এভাবেই হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে
বলছে বর্গক্ষেত্রের পরিসীমা যদি 30% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ঠিক একই পদ্ধতি হবে তাহলে। 30% মানে হচ্ছে 3/10। এগুলো কি করে করছি পার্সেন্টেজ ক্লাসে বুঝিয়েছি। 30% মানে 30/100, খালি 100 দিয়ে নিচে কাটাকুটি এবং শর্ট ফর্মে এটা হয়ে গেছে। এগুলো আমাদের ফার্স্ট ক্যালকুলেশন করে শিখতে হবে কিন্তু, তো পার্সেন্টেজ ক্লাসে এগুলো করিয়েছি। 30% মানে 3/10, অর্থাৎ পরিসীমা যদি 10 হয়, বর্তমানে সেটা 3 বেড়ে গিয়ে কত হয়েছে, সেটা 3 বেড়ে গিয়ে হয়েছে 13। ঠিক আছে, তো এটাকে আমি দুবার লিখতে পারি, 10-এর 13 আর 10 থেকে 13, 10 থেকে 13, তাহলে 10-10-এ 100 ছিল, 13-13 169 হলো ক্ষেত্রফল। তাহলে 100 থেকে 69 বাড়লো, 100-র মধ্যে 69 বাড়া মানে 69% বৃদ্ধি। কিন্তু এইটা যদি আমি করি এখন ডাইরেক্ট করে দিই, তো আমি এমনি চোখে দেখে করে দিতে পারতাম অঙ্কগুলো, কিছু ব্যাপার না। কিন্তু অনেকে এগুলো বুঝতে পারবে না, কেন করলেন দাদা, এটা আমি বুঝতে পারছি না, এইরকম প্রশ্ন আসবে। তো দেখুন, তো এই জায়গাটা মুছে দিয়ে আমি বোঝাচ্ছি কেন এটা ডাইরেক্ট করে দিতে পারা যায়, মানে ডবল করে লিখ করে দেওয়া যায়। তো দেখুন, এটা তো পরিসীমা আগে 10 ছিল, এখন হচ্ছে 13। আর পরিসীমা যেহেতু বর্গক্ষেত্রের অঙ্ক, বর্গক্ষেত্রের পরিসীমা কি, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 গুণিতক বাহু, এটা হচ্ছে পরিসীমার সূত্র। তাহলে এখান থেকে যদি আমি বাহু পেতে চাই, পরিসীমাকে তো আমি 4 দিয়ে ভাগ করে দেবো, ব্যাস এটা বাহু পেয়ে গেলাম। পরিসীমা 10 ছিল, 4 দিয়ে ভাগ করলাম, বাহু পেয়ে গেলাম। আর এখন পরিসীমা 13 হয়েছে, 4 দিয়ে ভাগ করে দিলাম, এখনকার বাহু পেয়ে গেছি। এবার হচ্ছে ক্ষেত্রফলে কত বৃদ্ধি, হ্রাস বৃদ্ধি চেয়েছে। তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি মানে কি, ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার, তাহলে বাহুর স্কোয়ার। তাহলে বর্তমানে ক্ষেত্রফল জানাচ্ছে 10 স্কোয়ার হচ্ছে 100/4/16, আর এটা হচ্ছে 13 স্কোয়ার মানে 169/4/16। তাহলে দুদিকে নিচে 16 আছে বলে 16 দুদিক থেকে ক্যান্সেল হয়ে গেছে। তাহলে 100 থেকে 169 হয়েছে এখন ক্ষেত্রফল, অর্থাৎ 69 বেড়েছে। 100-র মধ্যে 69 বাড়া মানে 69% বৃদ্ধি। বোঝা গেল? তো এইটা আগে আমি বাহু বার করে নিতে হচ্ছে, কিন্তু যেটা আগেটা দেখালাম ডাইরেক্ট আপনি 10 থেকে 13 করে দিয়ে অ্যান্সার হয়ে যাবে, কারণ ওটাই হচ্ছে শর্ট ফর্ম, আর এটা হচ্ছে আসল জিনিস। ঠিক আছে, যে এটা আমি পরিসীমা থেকে আগে 4 দিয়ে ভাগ করে বাহু বার করে নিয়েছি, তারপরে বাহু স্কোয়ার করেছি, ক্ষেত্রফল পেয়ে গেছি। বোঝা গেল? তো নেক্সট অঙ্কটা দেখুন, নেক্সট অঙ্কটা ডাইরেক্ট দিয়ে করে দিচ্ছি, আপনারা বাহু দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। নেক্সট অঙ্ক নাম্বার 4, বর্গক্ষেত্রের পরিসীমা যদি 30% হ্রাস পায় তাহলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। 30% এখন হ্রাস বলেছে, 30% হ্রাস মানে কমেছে, তো 30% মানে 3/10, অর্থাৎ আগে পরিসীমা 10 ছিল, এখন 3 কমে গিয়ে কত হয়েছে 7। তো আমি ডাইরেক্ট এখানে 10-7 লিখে দিতে পারি, 10-10-এ 100, 7-7-এ 49, তাহলে 100-র মধ্যে 49 হলো মানে 51 কমলো, অর্থাৎ 51% কমলো, এটাই অ্যান্সার। কিন্তু বোঝার সাথে আমার কি করতে হবে, এটা তো পরিসীমা, তো পরিসীমা থেকে বাহু পেতে গেলে 4 দিয়ে ভাগ, এটাকেও 4 দিয়ে ভাগ, বাহু পেয়ে গেলাম। এবার এখন আমার ক্ষেত্রফল চাইছে, ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বৃদ্ধি পাবে, তাহলে ক্ষেত্রফল বার করতে গেলে বাহু স্কোয়ার করতে হয়। তাহলে 10 স্কোয়ার হচ্ছে 100/4/16, আর 7 স্কোয়ার হচ্ছে 49/4/16, 16 ক্যান্সেল। 100 থেকে 49 হয়েছে মানে 51 কমে গেছে, আর 100-র মধ্যে 51 কমে যাওয়া মানে কত কমে যাওয়া, 51% কমে যাওয়া। আশা করছি এই অঙ্কগুলো আপনাদের পুরো ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? বোঝা গেছে সহজ পদ্ধতিতে একদম? তো অবশ্যই লাইক দেবেন একটা। এবার আমরা চলে যাব আয়তক্ষেত্রের অঙ্ক, আর তারপরে করব শেষে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের কিছু মিক্স অঙ্ক পরীক্ষায় দেয়, সেই অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব। ওকে, তো নেক্সট অঙ্কে যাই। তো আগে একটু আয়তক্ষেত্র সূত্র আরেকবার বলে দিই। এটা আয়তক্ষেত্র, এটাকে বলা হয় দৈর্ঘ্য, এটাকে বলা হয় প্রস্থ। ক্ষেত্রফল বললে, যদি বলে ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে এরিয়া, ইংরেজিতে বলে এরিয়া। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর পরিসীমা, পরিসীমা মানে তো 4টে ধার, এইটা 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 এটা 4টেই যোগ করতে হয়, তাহলে দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থ পাবো, সেই জন্যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমার সূত্র। আর কর্ণ হচ্ছে √অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এই 3টে সূত্র দিয়ে আয়তক্ষেত্রের অঙ্ক কমপ্লিট হয়ে যায়। কেন এটা √অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার হলো, কারণ এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এখানে যদি আমি ABCD নাম দিই, তাহলে ABC হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান উচ্চতা স্কোয়ার। সেই জন্য উচ্চতা বার করতে গেলে √অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ √অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, সেই জন্য এই সূত্রটা এসেছে। ঠিক আছে, এবার অঙ্কটা দেখুন।
বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত 5:16। দৈর্ঘ্য এবং পরিসীমার অনুপাত, তাই তো? তার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? দেখুন এটা ভেরি ইজি অঙ্ক। কিভাবে, কেন ইজি বলছি, দেখুন এখানে পরিসীমা দেওয়া আছে কত, পরিসীমা 16। আচ্ছা দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 5, পরিসীমা দেওয়া আছে কত, পরিসীমা 16, আর পরিসীমা সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 দিয়ে 16কে কাটলে হয় 8। তাহলে দেখতে পাচ্ছি দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে হচ্ছে 8, আর দৈর্ঘ্যটা দেওয়া আছে 5, তাহলে প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 8 মাইনাস 5, প্রস্থ হচ্ছে 3। হয়ে গেল। এখন বলেছে কি কোয়েশ্চেনে যে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 5 আর প্রস্থ হচ্ছে 3, তাহলে অনুপাত হচ্ছে 5:3। অপশান নাম্বার ডি এটাই হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল, বোঝাতে পেরেছি। নেক্সট প্রশ্ন হয়ে যায়, দেখুন নেক্সট কোয়েশ্চেন। এইখানে নাম্বার 2, একটি আয়তক্ষেত্রের প্রস্থ 25 মিটার। আয়তক্ষেত্রটি সমগ্র অংশে ঘাস লাগাতে 15 টাকা প্রতি বর্গমিটার হিসাবে মোট এত টাকা খরচ পড়ে। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য চেয়েছে আর প্রস্থ দেওয়া আছে। এটা একটা আয়তকার মাঠ, এটা খুব সহজ অঙ্ক, পরিমিতির অঙ্ক, খুব ইজি, কিন্তু অনেকে ভয় পায় কেন জানি না। প্রস্থ বলছে 25 মিটার আর দৈর্ঘ্যটা দেওয়া নেই, কিন্তু একটা জিনিস বলা আছে যে সমগ্র অংশটা ঘাস লাগাতে, ক্ষেত্রটির মানে এই জায়গাটা পুরো ঘাস দিয়ে ভর্তি করবে। টোটাল খরচ হয়েছে 1, 2, 3, 7, 5 টাকা, আর এক বর্গমিটারে খরচ হয়েছে 15 টাকা করে। তাহলে কত বর্গমিটার জমি আছে বার করতে পারবো। আমি যদি বলি যে আমার 100 টাকা মোট খরচ হয়েছে চকলেট কিনতে, আর একটা চকলেটের দাম 2 টাকা করে, তাহলে আমার কটা চকলেট আছে সেটা তো বার করতে পারবো। 100/2 মানে 50টা চকলেট। এটাও তেমন কতটা জমি আছে বার করতে পারবো মোট খরচটাকে প্রতি বর্গমিটারের খরচ দিয়ে ভাগ করে। তো কাটাকুটি করলে হয় 8 15 120, 15 দুগুণে 30, আর তারপর হচ্ছে 15 30 হলো 7 5 3 5 5 15 75, ঠিক আছে। তো 825 হয়ে গেল। এদের কি হয়ে গেল, এটা ক্ষেত্রফল। 825 হয়ে গেল ক্ষেত্রফল, এটা হলো ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে একটা জিনিস দেওয়া আছে, প্রস্থ 25 মিটার, তাহলে প্রস্থকে দৈর্ঘ্য দিয়ে গুণ করলে ক্ষেত্রফল পাবো 825। তাহলে প্রস্থ যদি 25 মিটার হয়, দৈর্ঘ্য কত, এটাকে ভাগ করলেই বেরিয়ে যাবে। 825কে 25 দিয়ে ভাগ করে দেবো, বেরিয়ে যাবে। 25 দিয়ে ভাগ করলে হয় 3 25-এ 75, 7 5 3 25-এ 75, অর্থাৎ দৈর্ঘ্য হয়ে গেল 33 মিটার। এটাই হয়ে গেল দৈর্ঘ্য, আর এটাই হয়ে গেল অ্যান্সার। এখানে যেটা ক্ষেত্রটির দৈর্ঘ্য কত, অপশান নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে 33 মিটার। বোঝাতে পারলাম? সহজ অঙ্ক, একটু ধৈর্য ধরে করবেন, দেখবেন সব অঙ্ক আপনারা পরিমিতি পারবেন, যেমনই আসুন না কেন পরীক্ষা, ঠিক আছে। নেক্সট, তো এই অঙ্কগুলো যে কোনো পরীক্ষার জন্য আপনারা প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। শুধু আপনারা লিখবেন, যেটা স্ক্রিনে আসছে দেখুন, আপনারা খালি লিখবেন। ধরুন যে কোনো অঙ্ক আপনার দরকার, পার্সেন্টেজ বাই স্মার্ট স্টাডি বাংলা লিখবেন, আপনাদের ইউটিউবে সার্চে এসে যাবে। যদি বলেন প্রফিট অ্যান্ড লস বাই স্মার্ট স্টাডি বাংলা লিখবেন, আপনাদের স্ক্রিনে আপনাদের কিন্তু চলে আসবে ভিডিওতে প্লেলিস্টের থেকে, ঠিক আছে। তো অবশ্যই সেগুলো সার্চ মেরে আপনারা যে অঙ্কগুলো দেখার আপনারা দেখে নেবেন। যদি ক্লাস ভালো লাগে লাইকও দেবেন। নেক্সট প্রশ্ন দেখুন, বলছে একটি আয়তক্ষেত্রের বাহুগুলি 16% করে কমানো হলে তার পরিসীমা কত শতাংশ কম হবে। দেখুন এই একটু আগে আমি যখন অঙ্ক ক্লাস যারা শুরু থেকে দেখছেন তাদেরকে আমি প্রথমেই বলেছি যে পরিসীমার সাথে বাহুর কোনো অদল বদল হয় না, পরিসীমা আর বাহু সমান পরিমাণে হ্রাস বৃদ্ধি হয়। এখানে যেমন বলেছে বাহুগুলি 16% হারে কমানো হয়েছে, পরিসীমা কত কমবে, তাহলে পরিসীমাও 16% কমবে। এটা খালি জাস্ট ফ্ল্যাট মনে রাখবেন, বাহুর সাথে পরিসীমার যদি সম্পর্ক দেয় হ্রাস বৃদ্ধির, তাহলে পরিসীমা যদি না, ওখানে বলেছে বাহু যদি 16% হ্রাস পায় তাহলে পরিসীমাও 16% হ্রাস পাবে। বাহু যদি 16% বৃদ্ধি পেত, পরিসীমাও বৃদ্ধি পেত 16%, ঠিক আছে। তো অপশান নাম্বার এ হয়ে যাবে ডাইরেক্ট অ্যান্সার, যে 16% এখানে কমবে, ঠিক আছে। এটাই হয়ে গেল অ্যান্সার, অপশান নাম্বার এ। ওকে, নেক্সট প্রশ্ন। তো এটা আপনারা ডিটেলস করে দেখতে পারেন, যে কোনো একটা বাহুর মান ধরে নেবেন, তারপরে 16% কমিয়ে আপনারা করে দেখবেন, এই একই অ্যান্সার আসবে, ঠিক আছে। নেক্সট, তো নেক্সট প্রশ্ন দেখুন নাম্বার 4, ঠিক আছে। ভালো কোয়েশ্চেন, এগুলো পরীক্ষা আসার জন্য ইম্পর্টেন্ট।
একটি আয়তাকার কার্পেটের ক্ষেত্রফল 120 মিটার বর্গমিটার এবং পরিসীমা 46 মিটার, তার কর্ণের দৈর্ঘ্য কত? সহজ অঙ্ক, শক্ত নয়। এটা একটা আয়তাকার কার্পেট, ক্ষেত্রফল দেওয়া আছে 120 আর পরিসীমা দেওয়া আছে 46। আমি আগেই বলেছি পরিমিতির অঙ্ক করতে গেলে যদি আপনার এইটুকু ছোট ছোট সূত্র মনে থাকে তাহলে সব যেটা দেওয়া থাকবে, যেটা ডাটাটা দেওয়া থাকবে তার সূত্র মনে রাখলে আপনারা অঙ্ক করে ফেলতে পারবেন। এইখানে ক্ষেত্রফল দিয়েছে, আমাকে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ বলা নেই, আমি দৈর্ঘ্যটা ধরলাম এক্স আর প্রস্থটা ধরলাম ওয়াই। তাহলে এখানে এক্স ইন্টু ওয়াই সেটাই তো ক্ষেত্রফল, এক্স ইন্টু ওয়াই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটাই ক্ষেত্রফল। এখানে লিখে দিই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল, আর ক্ষেত্রফলটা দেওয়া আছে কত? 120। তাহলে এক্স ইন্টু ওয়াই 120। আর একটা দেওয়া আছে পরিসীমা, পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেই জন্য 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা লিখেছি হচ্ছে 46। তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে কত? এটা হচ্ছে 23। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে 23 আর এক্স ওয়াই হচ্ছে 120। এখান থেকে আপনারা মান পেয়ে যাবেন। দেখুন এখানে আপনারা বীজগাণিতিক পদ্ধতিতে সলিউশন করে দেখতে পারেন, যেহেতু এখানে এক্স ওয়াই দেওয়া আছে 120 আর এক্স প্লাস ওয়াই দেওয়া আছে 23, তাহলে আপনারা বীজগাণিতিক পদ্ধতিতে সলিউশন করতে পারেন, কিন্তু ওটাতে আবার সময় লেগে যাবে। তো আমাকে দেখতে হবে যে 23 এক্সের সঙ্গে ওয়াই যোগ করে 23 আসবে আর গুণ করে 120 আসবে কোন কোন সংখ্যা নিলে। আপনি যদি 10 আর 13 নেন, দৈর্ঘ্য 13 আর যদি প্রস্থ 10 হয় তাহলে 13 আর 10 হচ্ছে 23 যোগ করলে, কিন্তু 13 10কে হচ্ছে গুণ করলে 130, আমার তো চাই 120। তাহলে অন্য সংখ্যা দেখতে হবে, সেই জন্য আমি এক্সটাকে ধরলাম 15 আর ওয়াইটাকে ধরলাম 8। 8 আর 15 যোগ করলে হয় 23 আর 15 আর 8 গুণ করলে হয় 8 15 120। তাহলে এইটাই সূত্রের সাথে মিলছে বা শর্তের সাথে মিলছে, এক্স প্লাস ওয়াই 23 আর এক্স ইন্টু ওয়াই হচ্ছে 120, অর্থাৎ দৈর্ঘ্য 15 আর প্রস্থ হচ্ছে 8। ঠিক আছে, এবার বলেছে আমার কর্ণের দৈর্ঘ্য, আর তার মানে আমি পেয়ে গেছি এক্স সমান 15 আর ওয়াই সমান হচ্ছে 8। তাহলে কর্ণ কি এটা আমি রাফ করে দিচ্ছি, এটা আপনারা স্ক্রিনশট করে নিন। তাহলে কর্ণের দৈর্ঘ্য কি? কর্ণ হচ্ছে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ঠিক আছে, হয়ে গেল। তাহলে রুট ওভার অফ দৈর্ঘ্য মানে হচ্ছে 15, তাহলে 15 স্কোয়ার প্লাস এটা হচ্ছে প্রস্থ হচ্ছে 8 স্কোয়ার, 15 স্কোয়ার 225 আর 8 স্কোয়ার হচ্ছে 64, তাহলে রুট ওভার অফ হচ্ছে 289, তাহলে অ্যান্সার হয়ে গেল 17 হয়ে গেল অ্যান্সার। এটাই হয়ে গেল কর্ণের দৈর্ঘ্য। ওকে, অপশান নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এটা একটা হলো। আর এইটা যদি এই ডাটা দিয়ে আমি করতাম ডাইরেক্ট করতে পারতাম কর্ণ দিয়ে। দেখুন যেহেতু আমি এইখানে দুটো ডাটা পেয়েছিলাম, এক্স প্লাস ওয়াই হচ্ছে 23 আর এক্স ওয়াই হচ্ছে 120, আর আমার চেয়েছে কর্ণ, কর্ণ মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এখান থেকে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy। এটা দিয়েও করতে পারতেন আপনারা, এক্স প্লাস ওয়াই হচ্ছে 23, তাহলে 23 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই মানে হচ্ছে 120। এই সলিউশনটা করে দেখবেন, এই সলিউশনটা করলেও কিন্তু 17ই অ্যান্সার আসবে, এর অ্যান্সার 17ই আসবে। তো চিন্তার কোনো কারণ নেই, যে কোনো পদ্ধতিতে যে কোনোভাবে অঙ্ক করা যায়, কিন্তু আমাদেরকে সবসময় শিখতে হবে যাতে অঙ্কটাকে বুঝে নিয়ে কত সহজ পদ্ধতিতে করা যায় সেটা আমাদের নিজেদেরকেই তৈরি করতে হবে। ঠিক আছে, অঙ্কের শর্ট ট্রিক বলে কিছু হয় না, অঙ্কের ক্যালকুলেশন যত ফাস্ট হবে শর্ট ট্রিক্স নিজে থেকেই আপনারা আবিষ্কার করে ফেলবেন। ঠিক আছে, আমার থেকেও ভালো, একদম শিওর আমার থেকে ভালো আপনারা কিন্তু করতে পারবেন যদি অঙ্ক বেশি করে প্র্যাকটিস করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে সেম অঙ্ক আরেকটা বলে দিচ্ছি। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 24 বর্গ সেমি আর পরিসীমা 20 সেমি, ক্ষেত্রফল 24। তাহলে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি এক্স আর প্রস্থ ওয়াই ধরি, ক্ষেত্রফল হচ্ছে এক্স ইন্টু ওয়াই, সেটা দেওয়া আছে 24, আর দেওয়া আছে পরিসীমা, মানে পরিসীমা হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা দেওয়া আছে হচ্ছে 20। তাহলে কাটাকুটি করলে কত হবে? 10। তাহলে এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 10, অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 10 আর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 24। তো এটা কী হতে পারে? এটা এক্স প্লাস ওয়াই সমান আমার 10 চাই, আমি যদি 6 প্লাস 4 নিই তাহলে 6 আর 4 10 আর 6 4 গুণ করলে 24, অর্থাৎ দৈর্ঘ্য আমার 6 আর প্রস্থ 4, এটা কিন্তু স্যাটিসফাইড হবে কোয়েশ্চেনের মান অনুযায়ী। ঠিক আছে, তাহলে আমি পেয়ে গেলাম দৈর্ঘ্য 6 আর প্রস্থ পেয়ে গেলাম 4। তাহলে কর্ণ কত? কর্ণ হচ্ছে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তাহলে রুট ওভার অফ 6 6 36 প্লাস 4 4
16, সরি, তাহলে রুট ওভার অফ হচ্ছে 52, তাই তো? তা 52 মানে হচ্ছে রুট ওভার অফ, এই যে নিচে এই দিকটা করছি আমি, এই দিকটা রুট ওভার অফ 4 × 13, 4 13 52 হয়, আর 4 বর্গমূল বাইরে এলে 2, তাহলে 2√13, এটাই হয়ে গেল কর্ণের দৈর্ঘ্য, আর এটাই হয়ে গেল উত্তর, অপশান নাম্বার সি। বোঝা গেল? কোনো প্রবলেম আছে? নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক দেখুন, নাম্বার 6 বলছে কোনো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য যদি 8 মিটার বাড়ে তার ক্ষেত্রফল 72 বর্গমিটার বৃদ্ধিপ্রাপ্ত হয়, আয়তক্ষেত্রটির প্রস্থ কত? দৈর্ঘ্য 8 মিটার বাড়লে ক্ষেত্রফল বাড়ছে 72 বর্গমিটার, তাহলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত? এটা আপনি ডাইরেক্ট 72কে যদি 8 দিয়ে ভাগ করে দেন, মানে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে যেটা, আর তাকে দৈর্ঘ্য বৃদ্ধি দিয়ে ভাগ করলে আপনারা ডাইরেক্ট প্রস্থটা পেয়ে যাবেন, 8 9 72, 9 মিটার, আর এটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, কিন্তু এটা তো অনেকে বুঝতে পারবে না, তার জন্য আমাকে কিন্তু বোঝাতে হবে, তো আমি তাদেরকে একটু বুঝিয়ে দিই কি কেন হলো। ঠিক আছে, ধরুন এইটা দৈর্ঘ্য ধরলাম এক্স আর প্রস্থ ধরলাম ওয়াই, ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে এক্স ইন্টু ওয়াই, ক্ষেত্রফল হচ্ছে এক্স ইন্টু ওয়াই। এখন দৈর্ঘ্য বৃদ্ধি পারলে, যদি দৈর্ঘ্য বলছে 8 বৃদ্ধি পায়, তাহলে দৈর্ঘ্য 8 বৃদ্ধি পেলে হবে এক্স প্লাস 8, দৈর্ঘ্য 8 বৃদ্ধি পেলে এক্স প্লাস 8, তখন ক্ষেত্রফল কত হবে? এক্স প্লাস 8 ইন্টু ওয়াই, এটাই ক্ষেত্রফল। যেটা এই যে ক্ষেত্রফলটা হবে সেটা হচ্ছে আগের ক্ষেত্রফলের থেকে 72 মিটার বেড়ে যাবে, অর্থাৎ এই ক্ষেত্রফলটা হচ্ছে আগের ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই প্লাস 72। তো এখান থেকে আমার ক্যালকুলেশন করে বেরিয়ে যাবে, এটা গুণ করলে হচ্ছে এক্স ওয়াই প্লাস 8y সমান এক্স ওয়াই প্লাস 72, এক্স ওয়াই দুই থেকে কেটে গেল, তাহলে 8y মানে 72, তাহলে y মানে 72/8 মানে 9, তো ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছে y সমান 9, ঠিক আছে? তাহলে এটা ওয়াইটাকে আমি প্রস্থ ধরেছিলাম, আর প্রস্থটাই অ্যান্সার চেয়েছে, প্রস্থ কত? তাহলে প্রস্থ হচ্ছে 9। তো দেখুন, আমি কিন্তু অঙ্ক কিন্তু মুখস্থ করে বা এসব করে করাই না, প্রতিটা অঙ্ক কিন্তু জাজ করে আপনাদের বুঝিয়ে দিই যে এই অঙ্কটা কেন হলো, কেন আমি ডাইরেক্ট 72কে 8 দিয়ে ভাগ করে দিলাম, কেন 9 হলো, সবভাবেই অঙ্ক কিন্তু সলিউশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো অবশ্যই লাইক দেবেন একটা। নেক্সট অঙ্ক দেখুন, এবারে কিন্তু একটু একটু টাফ অঙ্ক আসবে, মানে একটু লেভেলটা বাড়বে। বলছে 8 মিটার দৈর্ঘ্য ও 6 মিটার প্রস্থ বিশিষ্ট ঘরের মেঝেতে টালি বসানোর জন্য 4 ডেসিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কয়টি বর্গাকার টালি লাগবে? তো এটা একটা আয়তকার মেঝে, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, এটা হচ্ছে 8 মিটার আর এটা হচ্ছে 6 মিটার। আগে দেখতে হবে কোয়েশ্চেনের ডাটাটা, মিটার ডেসিমিটার সেন্টিমিটার এগুলো দেখে নিতে হবে, এখানে মিটারে দেওয়া আছে, আর যে বর্গাকার টালিগুলো দিয়ে মেঝেতে বসানো হচ্ছে তার মানে ক্ষেত্রফলে বসানো হচ্ছে, তাহলে বর্গাকার টালি মেঝেগুলো এরকম, মানে টালিগুলো এরকম হবে, আর টালিগুলোর যে মাপটা দেওয়া আছে 4 ডেসিমিটার করে, 4 ডেসিমিটার করে, সেই জন্য আমাকে পুরো এটাকেই মিটারটাকে আমি ডেসিমিটারে নিয়ে চলে যাবো, অর্থাৎ 8 মিটার মানে হচ্ছে 80 ডেসিমিটার, আর 6 মিটার মানে হচ্ছে 60 ডেসিমিটার। তাহলে আমার মেঝের ক্ষেত্রফলটা কত? কতটা জায়গায় আমাকে বসাতে হবে? তাহলে মেঝের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 80 ইন্টু 60, এটা আপনাকে গুণ করার কোনো প্রয়োজন নেই, এই পর্যন্ত রেখে দিলেন। আর আমার এক একটা টালির কত মাপ সেটা আমি দেখবো, এক একটা টালির যে মাপটা কত ক্ষেত্রফল সেটা দেখবো। যদি সেটা বর্গাকার টালি হয় তাহলে এর ক্ষেত্রফল কত? বাহু স্কোয়ার, তাহলে এই টালিটার ক্ষেত্রফল কত? 4a স্কোয়ার মানে 16 বর্গ ডেসিমিটার। তাহলে টোটাল আমাকে বসাতে হচ্ছে 80 ইন্টু 60 মিটার, মানে বর্গমিটার জায়গাতে আমাকে এক এক বর্গমিটার, এই 16 বর্গমিটার করে এক একটা টালি, তাহলে ক পিস টালি লাগবে? 16 দিয়ে ভাগ করে দেবো, 5 16 80 আর 5 60 300টি, অর্থাৎ 300 পিস টালি লাগবে, এটা আমি বার করে দিতে পারবো, তাই তো? দেখুন, পরিমিতের অঙ্ক ফটাফট গুণ করে ফেলবেন না, গুণ করে ফেললে খালি শুধুমাত্র মানে টাইমটা খালি বাড়বে, ঠিক আছে? 60 ইন্টু 80 আমি ফেলে রেখেছি, এটা এরকমভাবে পরীক্ষায় করতে হবে। আপনি গুণ করে 48ও করতে পারতেন, করে আবার 16 দিয়ে কাটলে সেই একই উত্তর আসতো, তো আমি ওই জন্য কাটাকুটিটা করলে বেশি জটিল হয়ে যাবে, এই গুণ করলে বেশি জটিল হয়ে যাবে, সেই জন্য এই ফর্মে ফেলে রেখে কাটাকুটি করে দিলাম। ওকে, নেক্সট অঙ্ক দেখুন, এই অঙ্কগুলো স্টার মার্ক লাগাবেন, এই অঙ্কগুলো পরীক্ষার জন্য আপনাদের যে মানে স্টেট লেভেলের যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলো, ঠিক আছে? পরীক্ষায় আসার জন্য দেখবেন, মানে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের অঙ্কগুলো এইরকম অঙ্ক আসবে।
দুটি বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে, দুটি বর্গক্ষেত্র বলেছে, পরিসীমা হচ্ছে একটা 40, একটা হচ্ছে 24। তো সব ব্যাপার, দুটো বর্গক্ষেত্র, একটার পরিসীমা, পরিসীমা মানে 4 ধার, অর্থাৎ 4 গুণিতক বাহু, এটা হচ্ছে 40। তাহলে এর বাহু কত? এর বাহু হচ্ছে 4 10 40, বাহু হলো 10। তাহলে এর বাহুটা পেয়ে গেলাম 10 করে। আর পরের একটা বর্গক্ষেত্র আছে যার ক্ষেত্রফল হচ্ছে এই, যার পরিসীমা হচ্ছে 24। তাহলে এর 4 ইন্টু বাহু মানে 24। তাহলে এর বাহু হচ্ছে 4 24 কাটলাম 6। তাহলে এর বাহুগুলো আমি আলাদা করে পেয়ে গেলাম 6 করে। বোঝা গেল? এটা তো কোনো প্রবলেম নেই। এবার বলেছে তৃতীয় একটি বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল এই দুই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অন্তর্ফলের সমান, তার পরিসীমা কত? এত বড় ভাষা থেকে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তৃতীয় একটা বর্গক্ষেত্র আছে যার ক্ষেত্রফলটা এই দুই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অন্তর্ফলের সমান। তাহলে এই দুই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার মানে 10 স্কোয়ার মানে 100। তাহলে এর ক্ষেত্রফল হলো 100। তাহলে এর কত? এর হচ্ছে 6 স্কোয়ার মানে 36। তাহলে এর ক্ষেত্রফল হলো 36। এবার বলেছে এই যে তৃতীয় বর্গক্ষেত্রটা, ক্ষেত্রফলটা, এদের দুটো বর্গক্ষেত্রের অন্তর্ফল, অন্তর্ফল মানে বিয়োগফল। তাহলে 100 থেকে 36 বিয়োগ করলে কত হয়? এটা হয় 64। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হলো 64। ঠিক আছে, এখন চেয়েছে তার পরিসীমা, পরিসীমা জানতে গেলে আমার বাহু চাই। তাহলে এর ক্ষেত্রফল যদি 64 হয় তাহলে বাহু কত? তাহলে বাহু হচ্ছে √64। কেন √64? কারণ বাহু স্কোয়ার মানেই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে বাহু মানে হচ্ছে √64, বাহু মানে হচ্ছে 8। তাহলে এর এক একটা বাহু পেয়ে গেলাম 8 করে, সেই জন্যই তো 28 64 হয়েছে। তাহলে এর পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু। 4 ইন্টু বাহু হচ্ছে পরিসীমা, মানে 4 ইন্টু 8 মানে 32। 32 হয়ে গেল নতুন বর্গক্ষেত্র বা তৃতীয় বর্গক্ষেত্রের পরিসীমা, অপশান নাম্বার বি। আর এটাই হয়ে গেল কারেক্ট অ্যান্সার, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, বোঝাতে পেরেছি? নেক্সট প্রশ্ন যাই। দেখুন নেক্সট প্রশ্ন স্ক্রিনে আসছে। নেক্সট কোয়েশ্চেন দেখুন, ভালো কোয়েশ্চেন। বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর এর কর্ণের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র হবে তার ক্ষেত্রফল কত? ঠিক আছে, তো আমি এসব কিছু কোনো ডাটাই দেওয়া নেই, তাহলে আমি বললাম এই বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 10। তাহলে প্রথম বর্গক্ষেত্র যেটা আছে ABCD, এর ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল হবে 10 স্কোয়ার। প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10 স্কোয়ার মানে হচ্ছে 100। আর বলেছে এর কর্ণের উপর যে বর্গক্ষেত্র আঁকা হবে, মানে এই যে বর্গক্ষেত্রটা আঁকা হলো তার ক্ষেত্রফল কত? তাহলে এই বর্গক্ষেত্রটা যদি আমি ক্ষেত্রফল বার করতে চাই তাহলে এটা জানতে হবে আমাকে। আর এটা যেহেতু এই বর্গক্ষেত্রটার কর্ণ, আর কর্ণের সূত্র হচ্ছে বর্গক্ষেত্রের বাহু √2, সেই জন্য এটা হলো 10√2। তাহলে এর প্রতিটা বাহু কত হবে? 10√2, 10√2 করে হবে। তাহলে এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল বাহু স্কোয়ার, অর্থাৎ 10√2 তার হোলে স্কোয়ার, মানে 100 ইন্টু 2 মানে হচ্ছে 200। তাহলে অনুপাতটা কত দাঁড়াচ্ছে? 100:200। কাটাকুটি করলে হচ্ছে 1:2। আর এটাই হয়ে গেল এই অঙ্কটার সঠিক উত্তর। বোঝা গেল? সহজ অঙ্ক ছিল। তাহলে নেক্সট প্রশ্নে যাওয়া যাক। ঠিক আছে, আপনারা চাইলে ওগুলোকে পজ করে আরেকবার রিমাইন্ড করে দেখতে পারেন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। নেক্সট অঙ্ক দেখুন, বর্গক্ষেত্র আর এই টাইপের অঙ্ক যেগুলো আছে মানে পরীক্ষা আসার জন্য, সেরকম দুটো অঙ্ক দেখিয়ে দিই। নেক্সট অঙ্ক হচ্ছে দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 24 সেমি আর 32 সেমি, এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? সহজ অঙ্ক, আগে যেমন অঙ্ক শিখলাম সেম। একটা বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 24, পরিসীমা দেওয়া আছে 24, পরিসীমা মানে 4টে ধার, অর্থাৎ বর্গক্ষেত্রের 4টে ধার সমান, তো সেই জন্য পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু দেওয়া আছে 24। তাহলে বাহু হলো 6, তাহলে এটার বাহু হচ্ছে 6 করে। আর আরেকটা বাহু, আরেকটা বর্গক্ষেত্র দেওয়া আছে যার পরিসীমা হচ্ছে 32, তাহলে এর বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 4 ইন্টু বাহু মানে 32, যেহেতু পরিসীমা দেওয়া আছে, পরিসীমা মানে 4 ইন্টু বাহু। তাহলে বাহু কত? বাহু হচ্ছে 8, তাহলে এইটার বাহু হচ্ছে 8 করে। বলছে তৃতীয় যে বর্গক্ষেত্রটা হবে এর ক্ষেত্রফল চাই, ক্ষেত্রফল হচ্ছে এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এর ক্ষেত্রফল কত? বাহু স্কোয়ার মানে 6 6 36, আর 8 স্কোয়ার মানে বাহু স্কোয়ার, 8 স্কোয়ার মানে 64, এর ক্ষেত্রফল হলো 64।
তাহলে দুটো ক্ষেত্রফলের সমষ্টি যদি সমান করি 36 আর 64 যোগ করলে কত হবে 100। তাহলে নতুন যে বড় ক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফল হচ্ছে 100। এর যদি ক্ষেত্রফল 100 হয় তাহলে এর বাহু কত, বাহু স্কোয়ার মানেই তো ক্ষেত্রফল, আর সেটাই দেওয়া আছে 100। তাহলে বাহু মানে হচ্ছে √100 মানে হচ্ছে 10। এখন বলছে যে এর পরিসীমা কত, আর এর পরিসীমা কত হবে, পরিসীমা হচ্ছে 4 গুণিতক বাহু মানে 4 গুণিতক 10। তাহলে পরিসীমা হয়ে গেল 40 সেমি। এটাই হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? এটা হয়ে গেল এটার উত্তর। ঠিক আছে, তো বন্ধুরা আরও দুটো অঙ্ক স্ক্রিনে আসছে দেখুন, এই দুটো অঙ্ক থাকছে আপনাদের হোমওয়ার্ক। এগুলো আপনারা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। আর কেমন লাগছে ক্লাস সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট অঙ্ক হবে তাহলে আমাদের বৃত্তের অঙ্ক। ঠিক আছে, পরিমিতিটা ধরে ধরে পুরো কমপ্লিট করব। আর যেমন ওদিকে এক্সারসাইজ পুলিশের জন্য মক টেস্ট হচ্ছে, সেরকম মক টেস্টের ক্লাস হবে। ঠিক আছে, তো অবশ্যই লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।